নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর গ্রামের একজন মানুষ, যিনি হার মেনেছেন শরীরের কাছে কিন্তু জীবনের কাছে নয়। তিনি জসিমউদ্দিন। 25 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় সবকিছু বদলে গেলেও বদলায়নি তার লড়াই করার মানসিকতা। 1999 সালের এক দুপুরে বিদ্যুৎ খুঁটিতে কাজ করার সময় পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোমরের হাড়। হারান চলার শক্তি ও শারীরিক সক্ষমতার অনেক কিছু। আমি ইলেকট্রিক কাজ করি, মূলত আমি সুস্থ থাকার আরও অনেক আগে থেকেই আমি প্রায় আমার যখন বয়স 19 বছর তখন থেকে ইলেকট্রিক কাজ করি। আমার ইলেকট্রিক কাজ করতে গিয়ে যখন আমার বয়স 26 বছর 2001 সালে, তখন আমি ইলেকট্রিক কাজ করতে গিয়ে পিলার থেকে পড়ে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি। চিকিৎসা আর বিছানায় শুয়ে বছরের পর বছর, কিন্তু মায়ের হাতে ভর করে আবার হাঁটতে শিখেন জসিম। আজও হাঁটেন ক্র্যাচে ভর দিয়ে। সরকারি বেসরকারি ভবন বা বাসাবাড়ির কোথাও ইলেকট্রনিক সমস্যা দেখা দিলে ফ্যান, টিভি, মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছুর সমাধান তার হাতে। অ্যাক্সিডেন্ট করার পরে থেকে আমি দীর্ঘদিন অবস্থায় ঢাকা চিকিৎসাধীন ছিলাম। আমার মেরুদণ্ড ভেঙে গেছে। এই অবস্থায় বিছানায় পড়ে রয়েছি প্রায় 4 বছর, উঠতে বসতে পারিনি। আল্লাহর রহমতে চিকিৎসা করতে করতে মার সেবা সম্পূর্ণ নিয়ে আমি একটু যখন উঠতে পারি, তখন থেকেও আবার কাজ কামে লাগলাম। প্রথম টিউশনি করছি, টিউশনি করে সংসার চালানোর চেষ্টা করছি। আস্তে আস্তে যখন আমি হাঁটতে পারি, একটু শরীরে শক্তি পাই, পায়ে হালকা, তখন আমি এই প্রতিবন্ধকতা দূর রেখা নিজে কষ্ট করে আবার ইলেকট্রিক কাজে আবার ঢুকি। বিয়ে করেননি, কিন্তু জীবন একাকী নয়। বৃদ্ধা মা, ছোট ভাইয়েরাই তার জগৎ। মায়ের মুখে হাসি দেখাটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথমে তার আয় ছিল খুব সামান্য, এখন মাস শেষে আয় করেন 30 থেকে 40 হাজার টাকা। এই টাকায় চালিয়ে যাচ্ছে নিজের চিকিৎসা, সংসার আর ভবিষ্যতের প্রস্তুতি। জসিমউদ্দিন এখন শুধু একজন ইলেকট্রনিক মিস্ত্রিই নন, তিনি মানবতারও এক মুখ। তার মতো 120 জন প্রতিবন্ধীদের জন্য গড়ে তুলেছেন সহায়তা কাঠামো প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতি। অনেকেই আছে এরকম ধরনের প্রতিবন্ধী হওয়ার পরে ভিক্ষাবৃত্তি বাচ্চা নেয়, কিন্তু আমরা একটা সংগঠন করছি যারা ভিক্ষাবৃত্তি করে তাদের জন্য যেভাবে একটা পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণভাবে নিজে প্রতিষ্ঠিত হয়ে স্বাবলম্বী হতে পারে, এই চেষ্টা করতেছি এই প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির মাধ্যমে, যা থেকে অসহায় দুস্থ মানুষদেরকে সহায়তা করে থাকেন। আমাদের একটা সংগঠন আছে, নাম হইল প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতি। এই সমিতির সভাপতি আমি নিজে, আর উনি হলেন সাধারণ সম্পাদক জসিম ভাই। সমস্ত কিছুই জসিম ভাই করে লেখাপড়া যা লাগে, মানে সমস্ত কিছু এই সদস্যদের কি করা লাগবো, কার কে অসুস্থ হয়েছে দেখাশোনা করা, সমস্ত কিছু সদস্যদের ব্যাপারে খোঁজ খবর রাখে এই উনি বিষয়। হ্যাঁ, অনেক খুব ভালো মানুষ। আমরা 120 জন সদস্য, প্রত্যেকেই ওনার উপরেই আমরা বিশ্বাস করি, কারণ ওনারা বিশ্বাস করি উনি বিষয়তা আছে দেখি আমরা বিশ্বাস করি। অ্যাক্সিডেন্ট হয়েছে বহুত আগে, তারপরেও এখনও মানে ইলেকট্রিক কাজ কাম যা আছে, যে কেউ কোনো জিনিস নিয়ে আইলে উনি কাজ করে দেয়। যা করার দরকার আছে আমাদের পড়াশোনা। আমরা তখন ছোটো, ঠিক আছে, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পরে ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে ভাই এই অবস্থা থেকে কাজ কাম করছে, এবং আমাদেরকে কাজ শিখাইছে, পড়াশোনা করাইছে। আমার ছোটো ভাইও পড়াশোনা করাইছে, সে এখন বিসিবির চাকরি করতেছে। এই অবস্থায় আমার ভাই পঙ্গু অবস্থায়, তারপরেও সে হাল ছাড়া কোনো কিছু। জসিমউদ্দিন প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা কখনোই জীবনের জয়যাত্রাকে থামাতে পারে না। ইচ্ছাশক্তি থাকলে মানুষ যে কোনো বিপর্যয় থেকে পেরিয়ে নতুন করে বাঁচতে শেখে। এমজেড রবিন, আনন্দ টিভি।